জন্মের সুকর্মের ফলে আমি সেই মুহূর্ত থেকে তাকে দেখেছি। এবং আশ্রমে আমার যে দিনগুলোকে কেটেছে, আমি যখন ঘরে বসে আমার স্মৃতির থেকে রোমন্থন করি, তখন এত বেশি আশ্চর্যান্বিত হয়ে যায়, বিস্ময় আবিষ্ট হয়ে যায়। কি অপূর্ব সুন্দর একটা সময় ছিল সে। একটা যেন কি বলবো, যে আমি কোনো ভাষা নেই, শব্দ নেই, অপহ আমার মন হয়ে যায়, জানি আমি বোঝাতে পারি। তারপর ধীরে ধীরে বড় হতে শুরু করলাম। ইষ্টপ্রীতি সেই অত ছোটবেলা থেকে মা হাতে দিয়ে পড়াতো, তখন তো আর জ্ঞান ছিল না। পরবর্তীকালে তার সামনে বসে প্রতিটি দিন ইষ্টপ্রীতি করেছি, দুবেলা আমি প্রার্থনা করেছি। মনে আছে, ভোর 4টের সময় মা তুলে দিত ওইটুকু বয়সে, যা গিয়ে জায়গাটা স্বীকৃতি রাখ, না হলে ভিড় হয়ে যাবে, পেছন দিকে চলে যাবে। ওই তখন উঠে ইষ্টপ্রীতি করে ওইখানে গিয়ে বসে থাকতাম পরম পিতার সামনে। সে কি অপূর্ব, তার সমস্ত শরীর থেকে, মুখ থেকে এক ব্যঞ্জনময় যেন একটা প্রেমের, দুটি ভালোবাসার একটা অজস্র, একটা অপূর্ব একটা আভরণ যেন তাকে সব সময় ঘিরে রাখত। এগুলো আমার চোখে দেখা। তার কাছে যখনই কোনো মানুষ যেত, যেমন আমি এই ছোটবেলায় যখন যেতাম, শুধু তাকিয়ে থাকতাম, হাঁ করে দেখতাম। এত অপরূপ কোনো মানুষ হতে পারে আমার জানা ছিল না, আজও আমার জানা নেই। এবং কথা, ওই যে তিনি বলেছেন যে মিষ্টি মধুর বচন যেন হয়, তার বচনের মধ্যে মধু মাখা ছিল। কোন মানুষ তার কাছে একবার গেলে আর ফিরে আসতে পারত না, একটা প্রবাদ তখন প্রচলিত ছিল। সেই প্রবাদের ফলে বেশ কিছু লোক তার কাছে যাননি। এবার এমন একটা দিন এসে গেল যখন তার কাছে অজস্র মানুষ আসতে শুরু করলো হিমালয়পুরে। হিমালয়পুর ছিল একটা অলৌকিক আশ্রম, পৃথিবীর অনন্য আশ্রম। তো ভাবা যায় না হিমালয়পুর কেমন ছিল। ওটা তো আর আমি দেখিনি, আমার বাবা দেখেছেন। কিন্তু আমি ইতিহাস পড়েছি, বিভিন্ন গ্রন্থ পড়েছি, দেখেছি যে হিমালয়পুরের আশ্রম, যার সঙ্গে পৃথিবীর কোন আশ্রমের তুলনা হয় না। এবং সেই ছোট্ট জায়গাটা ঠাকুরের কিন্তু মজা করে সে মহাবিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়কে বলছেন, কেশোদা, কেমন একটা গন্ডক গ্রামে বসে আমি হাল বেহাল করে দিয়েছিলাম। তখন তিনি দেওঘরে। কেশোদা হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আপনি যা করেছেন আমি তো ভাবতেই পারছি না কোনো মানুষ পারে তাকে। কাতারে কাতারে হাজারে হাজারে লোকের আগমন হতে শুরু করলো। তার যখন ওই কীর্তন সমাধি, অর্থাৎ আমরা বলি ভাবের স্বভাব সমাধি, তার মহাভাব যখন সৃষ্টি হলো মনের ভেতর, তখন তিনি কীর্তন করতে করতে একেবারে, যাকে বলে আপনারা বলবেন অজ্ঞান, আমরা বলবো অজ্ঞান নয়, তিনি করে যেতেন। কিন্তু তার বাহ্যিক, অর্থাৎ বাইরের কোনো জ্ঞান থাকতো না। তখন তার মুখ দিয়ে অজস্র বাণী বেরুত, এক এক দিন এক এক রকম মানুষের মনের কথা তখন তিনি বলে দিচ্ছেন। একজন এসে দাঁড়িয়ে ভাবছে যে তুমি কি ঠাকুর, তুমি কি ভগবান? ঠাকুর উত্তর দিচ্ছেন ওই অবস্থা, সমাজ অবস্থায় একবারে মনে হবে যেন অজ্ঞান হয়ে পড়ে আছেন। হ্যাঁ রে হ্যাঁ, যে যা ভাবে আমি তাই। কি সুন্দর উত্তর। কোন মানুষ যদি ওখানে বসে বসে ভাবতো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতো যে তার জীবনের সমস্যার কথা, ঠাকুর সেটা উত্তর দিচ্ছেন, তাকে বলতে হতো না। এরকম একটা যে মেরিটাল ডেজ গেছে, এই মেরিটাল ডেজের খবর প্রথম বেরুলো পাবনা কোর্টে। পাবনা কোর্টের একজন বিখ্যাত একজন আইনজীবী তখনকার দিনে, তার আগে আর কেউ আসেনি। তার আগে অনন্ত মহারাজ, কিশোরীদা, এরাই ছিলেন, এবং আরো সেখানকার অল্প বয়সী ছেলেরা ছিলেন। উনি এই খবরটা পেয়ে, এইসব কথা শুনে উনি একবারে মোহিত হয়ে গেলেন। ওই উনি প্রথম এসে বললেন, এগুলো লিখতে হবে, এই বাড়ি তোমরা আর জন্ম জন্মান্তরে পাবে না। এটা নোট করতে শুরু, ওই নোটিং শুরু হলো। এবং পরবর্তীকালে এই খবর চলে গেল ভারতবর্ষের অন্যতম জায়গা কলকাতায়। কলকাতায় যখন খবরটা পৌঁছলো,
তখন কলকাতা থেকে হাজারে হাজারে কাতারে কাতারে বুদ্ধিজীবী সম্প্রদায়, সাধারণ লোক নয়, উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঐতিহাসিক, গায়ক সব ছুটে আসতে শুরু করলো। কি অদ্ভুত ব্যাপার! আমি ভাবি কি ক্ষমতা মানুষটার ছিল। ওই একটা গন্ড গ্রাম, যাতায়াতের রাস্তা ভালো না, অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা, সেই গ্রামে ওইখানে বসে সবাইকে টেনে নিচ্ছেন, সবাইকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ যেমন আকর্ষণ করতেন, তিনি তিনি আকর্ষণ করে নিয়ে যাচ্ছেন। কি আশ্চর্য ব্যাপার! তা এই আকর্ষণ শক্তি, মহাকর্ষ শক্তি ছিল তার ভেতরে। এই যে মহাকর্ষ দেখছেন, যে পৃথিবী, সূর্য, চন্দ্র ইত্যাদি গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি, নক্ষত্র, তাদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটার নাম দিয়েছিলেন স্যার আইজাক নিউটন, সেই মহাকর্ষের শক্তি যারা তার ভেতর ছিল এবং তিনি আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। এভাবে শুরু হলো তার জীবন কাহিনী, মানে মানুষের মধ্যে তার কাহিনী। এই করতে করতে পরবর্তীকালে তিনি অত্যন্ত কষ্ট পেয়ে আক্ষেপ করে একদিন বলছেন, তো দুঃখ করে ওই দেওঘরে বসে বলছেন যে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমি তৈরি করেছিলাম হিমায়তপুর। হিমায়তপুরটা ছিল আমার স্বপ্নের একটা আশ্রয়। কি না ছিল সেখানে! বিজ্ঞানের জন্য রিসার্চ ল্যাবরেটরি, ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, মনমোহিনী ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেল, সব কিছু হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পঞ্চানন সরকার, সুশীল বোস, এই তাবড়ো তখনকার দিনে ডবলবি পাস, কেউ এমএসসি, কেউ বিজ্ঞানী, এই সমস্ত দুর্জিত প্রসাদ নিয়োগী, কলকাতা সায়েন্স কলেজের কেমিস্ট্রির বিখ্যাত অধ্যাপক, তিনি চলে এলেন, সবাই মিলে গবেষণা করতে শুরু করলেন। ঠাকুর কিন্তু মূর্খ ছিলেন না, ওরকম ভাববেন না। ন্যাশনাল মেডিকেল উনি ডাক্তারি পড়তেন, কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে। তখন কলেজ নাম ছিল না, নাম ছিল স্কুল, বাট কলেজ। ন্যাশনাল মেডিকেল ডাক্তারি পড়তেন তিনি, সবকিছু করেছেন। তো এত বড় উনি মানুষ, তিনি বলছেন প্রতিটি দিন তিনি চলে যেতেন ল্যাবরেটরিতে, নাম দিয়েছিলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র। কি না হয়েছে! তিনি ওই গন্ডগ্রামে বসে বিদ্যুৎ তৈরির কারখানা করে ফেলেছিলেন। আমি পড়েছি যে পৃথিবীতে আরেকটা বিজ্ঞানী এই বাতাস থেকে বিদ্যুৎ তৈরি, এয়ার থেকে, আরেকজন হাঙ্গেরির বিজ্ঞানী তখন চেষ্টা করছিলেন, কিন্তু তিনি সাকসেসফুল হননি। ঠাকুর ওইখানে বসে এয়ার থেকে বিদ্যুৎ তৈরি করে শুধু হিমায়তপুর আশ্রম নয়, আশপাশের সমস্ত গ্রামগুলোকে আলোয় প্লাবিত করে দিয়েছিলেন তখনকার দিনে। তার বিশ্বস্ত সহচর ছিল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, দুর্যোধন প্রসাদ নিয়োগী, বঙ্কিম রায় ইত্যাদি বড় বড় বিজ্ঞানীরা, যারা জীবনের সমস্ত সুখকে তুচ্ছ করে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ছিলেন তখনকার দিনে সংস্কৃত কলেজ, আমরা জানি না, আমি জানি না, আপনারা সবাই জানেন কিনা, কলকাতা বিখ্যাত কলেজ স্ট্রিটে আছে। সংস্কৃত কলেজে কি না বিষয় পড়া হয় ভাবেন? সংস্কৃত না, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলসফি সবকিছু পড়ানো হয়। ওই সংস্কৃত কলেজে প্রিন্সিপাল ছিলেন ওনার বাবা, তার ছেলে, বিরাট বড় লোকের ছেলে। সেই মানুষ মাটির ঘরে এসে আশ্রয় নিয়েছিলেন হিমায়তপুরে। অত বড় মহাবিজ্ঞানী যিনি গবেষণা করতেন, স্যার সিভি রমন, যিনি নোবেল পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার মানে ডাকে তার সঙ্গে। এইসব মানুষগুলো জীবনের সমস্ত সুখ আনন্দ সব তুচ্ছ করে এসে গিয়েছিলেন ঠাকুরের কাছে। কিসের জন্য? টাকা। আরে মাটির ঘরে থাকতেন, টাকা কোথায় পাবে? এক বেলা খেতেন। পঞ্চানন সরকার ওই ডাবল এমএ তখনকার দিনে বাগেরহাট কলেজের, অবিভক্ত বাংলার বরিশালের বাগেরহাট কলেজের দুই অধ্যাপক প্রফেসর ছিলেন। যারা একটা বই আছে সেখানে তিনি লিখছেন, সব ডিটেলস লিখেছেন তিনি লিখছেন, আমরা 24 ঘন্টায় একবার ভাত পেতাম, তাও কি একটুখানি ভাত। মা রান্না করে প্রত্যেককে এক মুঠো করে ভাত দিতে। চাল থেকে আসবে, এক একদিন এক একটা গ্রুপ তৈরি করতেন ভোরবেলা উঠে মা, সৃষ্টি মা, যে আজকে এই মেয়েদের দল যাবে, যে গ্রামে কালকে ভিক্ষে করেছে সে গ্রামে তো আর ঢোকা যাবে না,
দূর দূরান্তর গ্রামে হেঁটে 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 সারাদিন ভিক্ষে করে চাল নিয়ে এসে সে বিকেলবেলা সেই চাল থেকে ভাত হতো লপসির মতো লঙর খানায় যেমন খায় সেই ভাত শ্রী মা তৈরি করে প্রত্যেকে একটু একটু দিতে। অঞ্জন সরকার লিখছেন, সারাদিনে আমরা একবার ওই বিকেল বেলা সন্ধ্যের আগে আগে একটু খেতাম, টিফিন কিছু ছিল না, কিন্তু কি যেন কি একটা হয়েছিল সেই ভূতে ভর করার মতো, যেন আমাদের খিদে পেত না সারাদিন, খালি পরিশ্রম করেই চলেছি। আশ্রম নির্মাণের কাজ, ইট বহন করা, এইসব বড় বড় লোকরা মাথায় করে ছুরি নিয়ে ইট বহন করেছে। এইভাবে তৈরি হয়েছিল ওই আশ্রম। পরবর্তীকালে অর্থ আসতে শুরু করলো, আশ্রমের ভোল পাল্টে গেল। কিন্তু মনে রাখতে হবে, সেখান থেকে ঠাকুরকে ভীষণ অত্যাচার করে তারা ওখানকার, আমি বলবো না, একটি বিশেষ কিছু মানুষ তাকে তাড়িয়ে দিল। মৃত্যুর কাছাকাছি তিনি চলে গেছিলেন, সব ঠিক করেছিল তাকে মেরে ফেলবে, তিনি অমুক সম্প্রদায়ের ভগবান এই বলবেন। তো এবার ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, প্রতিদিন রাত্রে এসে ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে, মেয়েদের টেনে নিয়ে চলে যাচ্ছে। শ্রী মা ছিলেন ক্যাপ্টেন, মহিষী, তিনি মহিষী নারী, শুধু সাধন ভজন নয়, এদিকে কি প্রচন্ড সাহসী, একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। তার সঙ্গে সব ছিল এই যে যাদের নাম বলছিলাম, তার ভক্ত শিষ্য, এইভাবে রেসিস্ট করেছেন, আটকেছেন। শেষ পর্যন্ত হলো না, ঠাকুরকে চলে আসতে হলো দেওঘরে। ওই তখনকার দিনে 1946 সালে তার দাম ছিল 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা এখন মনে হয় যেন কিছু নয়, তখনকার দিনে এখন কত কোটি হবে হিসেব করে দেখুন, মোবাইলে আপনার ইনফ্লেশন রেট দিয়ে ওটা হিসেব করে দেখুন। ছেড়ে চলে এলেন, একটা কাপড়ে একটা গাড়ু আর একটা গামছা কাঁধে নিয়ে, এত কষ্ট করে অত দূর থেকে এসে দেওঘরে একটা বাড়িতে ভাড়া উঠলে বহু মানুষ তার সঙ্গে আসবে, তারা সব ওখানে থাকতো দেওঘরে। ওই রকম ভাবে না খেয়ে দিন কেটেছে, প্রায় নিরন্ন হয়ে। সেই ঠাকুর ওই যে ওইখানে বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করলেন, গবেষণা কেন্দ্র, বিদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে পর্যন্ত, আমি আপনাদের বলছি, এটা আমার বিভিন্ন গ্রন্থ পড়ে আমার জানা। সুদূর অস্ট্রেলিয়া মহাদেশ, এখানে অনেক দূর, প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে অনেক ভেতরে যেতে হয়, সেখান থেকে বড় বড় বুদ্ধিজীবী বিজ্ঞানীর দল এসেছিল। আজকের দিনে একটু তার আমাদের যে লীলা পুরুষোত্তম এই শ্রীকৃষ্ণ, তার চরণ বন্দনা করতে হয়। কিছু কথা আমি বলবো তার সম্পর্কে, তারপরে এই পয়েন্টে আসবো। শ্রীকৃষ্ণ ছিলেন লীলা পুরুষোত্তম। ভগবান শ্রীরামচন্দ্র এত কষ্ট করেছেন, এত যন্ত্রণা পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন, জঙ্গলে দিন কেটেছে, রাজার ছেলে, অপরূপ সুন্দর দেখতে, তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তারপরে লীলা পুরুষোত্তম, তিনি ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন লীলাময়। তার জীবনকে অনেকগুলো খণ্ডে ভাগ করা যায়। তার জীবনের বৃন্দাবন লীলা, তার দ্বারকা লীলা, তার মথুরা লীলা। বৃন্দাবন লীলা ছিল তার প্রেমের একমাত্র প্রকাশিত লীলা। রাখালদের সঙ্গে গরু এবং গোষ্ঠ যারা ছিল তাদের সবার সঙ্গে কি প্রেম! চৈতন্য চরিতামৃত যদি পড়েন, কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে, কৃষ্ণদাস কবিরাজের লেখা কিংবা পুরনো সেসব যার শ্রীকৃষ্ণ বিখ্যাত বই যেসব আছে পড়েন, তাহলে জানতে পারবে যে তার কি ভালোবাসা, প্রেম বিতরণ করতে প্রত্যেকটা মানুষকে একেবারে বর্ণ অর্থ সব নির্বিশেষে তিনি ভালোবাসতেন। তারপরে ওখানে আবির্ভাব হলো শ্রীমতী রাধা এবং তার সঙ্গিনীদের। রাধার প্রেম ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাধার প্রেম কি শ্রেষ্ঠ? রাধার কোনো চাহিদা ছিল না, না শারীরিক চাহিদা, না অর্থনৈতিক চাহিদা, কিচ্ছু ছিল না। রাধা মানে কি? আমরা বলি রাধা স্বাদ। রাধা মানে ঊর্ধ্বমুখী। এই যে আমাদের ভেতরে সুরত ধারা আছে, যার ভেতর ম্যাগনেট আছে, চুম্বক আছে, ইলেকট্রিক চুম্বক, যেটা আমাদেরকে ধরে রেখেছে, আমাদের জীবনটাকে টেনে রেখেছে। এই সুরত ধারা আমাদের ভেতর আছে, এ সম্পর্কে আজকে আলোচনা করা যাবে না।
আমার চ্যানেলের ভিডিওতে এই সুরক্ষার উপর 2 বা 3টে এপিসোড আমি করেছিলাম, বহু হাজার হাজার লোক দেখেছে। তো এই যে ম্যাগনেটিক যে পুলিং কারেন্ট, যেটা আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে আছে, লিবিডো ইংরেজিতে বলে, ফ্রাইড করেছে লিবিডো, বাংলায় বলে সুরত ধারা। এই যে এটা উপর দিকে ওঠার কথা, মানুষের নিচের দিকে নাচছে বলে মানুষ প্রবৃত্তি মুখ। রাধা হলো সে সুরত ধারার প্রতীক, প্রকাশ। তার ভেতরে যে শক্তি ছিল, রাধা শক্তি হলো বিশ্বের আসল শক্তি। এই রাধা শক্তি মানুষকে ওপর দিকে টেনে রেখেছিল। ঊর্ধ্বগামী যে শক্তি, তার বাহ্যিক প্রকাশ, আরে বাইরের অভিব্যক্তি হলেন শ্রীমতী রাধা। শ্রীমতী রাধার ভেতরে তাই এত অফুরন্ত ভালোবাসা ছিল, প্রেম ছিল, নিঃস্বার্থ ভালোবাসা। বা প্রেমে কিন্তু কিছু চাহিদা থাকে না, কিছু চাওয়া থাকে না, সেটাকে বলে ভালোবাসা। নয় কি হলো, কামনা হয়ে গেল। প্রেমের উল্টোপিঠ হলো কাম বা কামনা। সাধারণ মানুষ জিততো কিংবা কি নিয়ে থাকবে, ওই নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিল, কাম কামনা নিয়ে কাটিয়ে দেয়। শেষে বুড়ো হয়ে গেল, চুল পেকে গেল, নানা অসুস্থতা এলো, তারপর চলে গেল, বিদায়। এই হলো মানুষের জীবন। তা শ্রীকৃষ্ণ ওইখানে বৃন্দাবন লীলা তার একদম সবচেয়ে বেস্ট লীলা, বিখ্যাত তার লীলা। ওখানে তার প্রেমের প্রকাশ পেয়েছিল। তারপরে আর মথুরা লীলাও কিন্তু কম নয়, বংশের হাত থেকে তিনি বেঁচে ছিলেন। তারপরে পরবর্তীকালে তার হলো কি, দ্বারকা, বৃন্দাবন, মথুরা, 3টে লীলা তার ছিল। তা শ্রীকৃষ্ণ অজেয় ছিলেন। শ্রীকৃষ্ণ যদি না আসতেন তখন আমাদের জন্ম হতো না। কেন হতো না? বর্ণাশ্রম শেষ হয়ে যাচ্ছিল। যে যাকে খুশি বিয়ে করছে, আজকের দিনে যেমন যে যাকে খুশি বিয়ে করছে, তো ওসব দিকে হবে। যখন কামের মোহ এলো, সেক্সুয়াল অ্যাটাচমেন্ট এসে গেল, যে যাকে খুশি এখন বিয়ে করছে, তখন সেটা শুরু হয়েছিল। পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম এই ভগবান শ্রীকৃষ্ণ এসে সেটাকে আটকালেন, রেসিস্ট করলেন, অত বড় যুদ্ধ করে। তাহলে আমি জগদম্বী চক্রবর্তী বিপ্রর সন্তান আমি থাকতাম না, আমি হয়তো আজকে চণ্ডালের সন্তান হতাম, কিংবা অন্য কিছু হতাম। তো এইভাবে তিনি বর্ণাশ্রমটাকে প্রতিষ্ঠা করলেন, এই পরিস্থিতিটাকে তিনি আটকালেন। এবং শুধু কি তাই, ঠাকুর একদিন বলছেন যে শ্রীকৃষ্ণর যা প্রেম ছিল, আর কারো ওরকম প্রেম নেই। হঠাৎ প্রশ্ন করলেন সরকার, কিরকম? মানুষ তো জানার জন্য সব প্রশ্ন করেছে, তিনি কি বলেন? তিনি বলছেন, এমন একটা কথা বলতেন তিনি, যে এদিকেও মনে হয়, ওদিকেও মানে হয়, দুদিকে মানে হয়। আপনি কোনটা নেবেন, দ্যাটস আপ টু ইউ। এত প্রেমী মানুষ ছিলেন। ঠুকেছেন উনি ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র, সত্যিই অন্ধ, পুত্রের জন্য অন্ধ, যার জন্য গান্ধারী ওনাকে দু চোখে পছন্দ করতেন না, দেখতে পেতেন না বলে চোখ বেঁধে রেখেছিলেন। গান্ধারীকে তুলে নিয়ে হলো কান্দাহার, আজকে যেটা আফগানিস্তান। ওখানকার রাজার নিয়ে উনি সবাইকে খুন করে দিল, যে গান্ধারীকে তুলে নিয়ে চলে এসে বিয়ে করলো অন্ধ ধৃতরাষ্ট্র, চোখে দেখতে পেতেন। তাতে কি হলো, গান্ধারী অসন্তুষ্ট হলেন আর শকুনিকে নিয়ে গেল, দুটোকে বাঁচিয়ে দিতেছিল। তো গান্ধারী অসন্তুষ্ট হয়ে চোখ বেঁধে দিলেন। এখনকার এই কলিযুগে তো দেখা হচ্ছে খুব সতী ছিলেন, আর ওরা সতীর এতগুলো কুসন্তান জন্মায়, সেটা দিয়ে তোমরা বিচার করতে পারছো না। খুব লিখছো কাগজে, একটা MA ডিগ্রি নিয়ে ভাবছো অনেক জেনে গেছো, জ্ঞান হয়ে গেছে, বিচার করো যে সতী নারী কখনো এত কুসন্তান জন্মাতে পারে না, যারা পৃথিবীকে শেষ করার চেষ্টা করেছিল, যারা ভগবান শ্রীকৃষ্ণকে মেনে ফেলার চেষ্টা করেছিল। সতী নয়, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। আর এদিকে শকুনি, ঠাকুর বলছেন একদিন শকুনি কি করতো জানেন, পাশা খেলছে আর হা হা করে হাসতো, মানে প্ল্যান করছে, কুবুদ্ধি করছে কি করে এই গৌরব বংশের গৌরব কুলকে শেষ করে দেওয়া যায়। ওই শকুনি শেষ করলো, মানে এই দুর্যোধনকে পরামর্শ দিয়ে একদিন যুদ্ধের আগে। শ্রীকৃষ্ণ তো শান্তি চেয়েছিল, যুদ্ধ তো চাননি। যুদ্ধের অল্প কিছুদিন আগে তিনি গেলেন ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে, দুর্যোধনের ওখানে।
কেন? বোঝানোর জন্য, যুদ্ধ যাতে না হয়। তো তিনি তো রাজা, শ্রীকৃষ্ণ তো রাজা ছিলেন, রাজপুত্র, তার সঙ্গে অসংখ্য মানুষ, সৈন্য সামন্ত, ওরাও হাতি সব চলল। তো শ্রীকৃষ্ণ যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, প্রায় 6-7 ঘন্টা কথা হওয়ার পর ধৃতরাষ্ট্র শেষে বলল, আমার পুত্র আমার কথা শোনে না, আমাকে মানে না, আমি কিছু তোমাকে করতে পারলাম না। ওইদিকে ভেতরে বসে শকুনি আর দুর্যোধন পরামর্শ করলো যে অ্যারেস্ট করতে হবে, এক্ষুনি গ্রেপ্তার করতে হবে কৃষ্ণকে। সাত্যকী এটা জেনারেল ছিলেন, সাত্যকী ছিলেন শ্রীকৃষ্ণের জেনারেল, টপক্লাস জেনারেল। সাত্যকী বুঝতে পেরে গিয়ে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে ব্যারিকেড করে সব সৈন্য দিয়ে নিয়ে চলে গেলেন। সেদিনই খেলা শেষ, মহাভারত ওখানেই শেষ হয়ে যেত মহাভারতের ইতিহাস। এত এরকম এত শক্তিশালী, এত উচ্চতম মস্তিষ্কওয়ালা মানুষ তিনি ছিলেন বলে কিন্তু আজকে আমরা বেঁচে আছি। প্রতিলোম হয়ে গেছে। প্রতিলোমে কি হয়? চন্ডাল জন্মায়। সম্পদ বলতে চাঁদ, ওই চন্ডাল জন্মায়। আমি জোরেই বলছি যে এই প্রতিলোমের ভেতর দিয়ে বিষাক্ত মানুষ পৃথিবীতে আসে। এখন তো 80% হবে, আমাকে নিয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে আমারটা। তো এবার এই যে আমি সারাদিন এর ভেতর থাকি, থাকতে থাকতে আমার মনে সবসময় একটা প্রশ্ন ছিল দেখা দিত, তাহলে কি কিছু একদম শেষই হয়ে যাবে? ঠাকুর যে বলছেন যে একেবারে শেষ হয়ে যেতে পারে। তখন হঠাৎ একটা ছেলে এলো, ইয়াং ছেলে আমার অফিস। আমি তাকে বললাম, কি মনে হচ্ছে তোমার? এসে বিয়ে হয়তো সব শেষ হয়ে গেল, মানুষ তো আর জন্মাচ্ছে। তখন বললো, এই যে আপনি তো চিন্তা করছেন, আমার মতো অল্প বয়সে একটা ছেলে চিন্তা করছে, সুব্রতর মতো অল্প বয়সে একটা ছেলে চিন্তা করছে, তো এদের ভেতরে তো ঠাকুর ইনফিউজড হয়ে গেছে। এইরকম ওই যে বললেন 2% যদি বেশি ঠিক থাকে, ওই তাদের মধ্যে থেকে যাবে। আমার মুখে সেদিন আশ্বস্ত হয়েছিল, আমি একটু শান্তি পেয়েছি। ঠাকুর বলছেন মানুষের স্বভাব চরিত্র জন্মগত যা হয় তা বদলাতে চায়। একজন বলছেন, ঠাকুরকে প্রশ্ন করছে যে আচ্ছা, এই যে নাম নিচ্ছে লোকে, ইষ্টভীতি করছে লোকে, তাও মানুষের নানা রকম সমস্যার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে কেন? ঠাকুরের প্রথম হইল সে যে জন্মেছে, সেই জন্মানোর মেকানিজমটা দেখো। তার বাপ্পা কিরকম ছিল, ঠিক বিয়ে হয়েছে কিনা, একদম পারফেক্ট বিয়ে হয়েছে কিনা সেটা আগে দেখো, 1 নম্বর কথা। উল্টো পাল্টা বিয়ে হয়েছে কিনা দেখো, বা তার ঠাকুর তার ঠাকুমার উল্টো পাল্টা বিয়ে হয়েছে কিনা দেখো। দ্বিতীয় পয়েন্ট হলো যে মানুষের ভেতর অজ্ঞতা আছে, অজ্ঞতা মানে রাজার জ্ঞান নেই, অজ্ঞতা আছে। মানুষের ভেতর কর্মফল আছে, গত জন্মের কর্মফল আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আমি জগৎ চক্রবর্তীতে সবাইকেই তাই। এই কর্মফল আছে গত জন্মে, আবার ইহ জন্মের আগের কর্মফল গুলো আছে। আর কি আছে? আর প্রবৃত্তির তাড়না আছে। কারণ কামের তাড়না হয় দৌড়ায়, ক্রোধের তাড়না হলো গিয়ে থাপ্পড় মেরে দিল, লোভের তাড়না হলো চুরি করে বসলো, লোককে ঠকিয়ে নিল। প্রবৃত্তির তাড়না আছে, তার সঙ্গে আছে পরিবেশ থেকে চুরিয়ে আসা মানুষের জীবন বৃদ্ধি বিরোধী সমস্ত কিছু। এই সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে মানুষকে কষ্ট দেয়, কষ্ট পায়। কিন্তু যদি মানুষ ঠিক থাকে, স্থির থাকে, স্থির থাকার জন্য আমি যা যে ওষুধ দিয়েছি, যা বলেছি, সে ওষুধগুলো যদি খায়, প্রেসক্রিপশনটা যদি ফলো করে, তাহলে কিন্তু মানুষ ভয়ঙ্কর সমস্যা বিপদের মধ্যে স্থির থাকতে পারে। তাই জন্য সমস্যা আসবে, ওইভাবে আসে। কিন্তু সমস্যায় যদি ঘাবড়ে যাওয়া, যদি ঘাবড়ে গিয়ে উল্টো পাল্টা করে বসো, তাহলে তো আরো বিপদে পড়ে যাবে। স্থির থাকার জন্য আমি যা বলেছি, সেই প্রেসক্রিপশনটাকে তোমরা যদি ফলো করে এতদিন ধরে বলে আসছি, তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়লেও বেঁচে যাবে। আমার জীবনে অনেক বিপদ এসছে, ছোটবেলা থেকে স্ট্রাগল করতে করতে অত পড়াশোনা করতে পেরেছি, করে দাঁড়াতে পেরেছি, শেষ পর্যন্ত ভালো চাকরি পেয়েছি। কিন্তু জীবনের বিপদ আপদ যন্ত্রণা সমস্যা যে চলে গেছে তা কিন্তু না। টাকা থাকলে যায় না,
বা বিদ্যার একটা ডিগ্রি থাকলে, বড় ডিগ্রি থাকলে যায় না, ওই যে বললাম ওইভাবে আসে। তো কিন্তু সমস্যার মধ্যে আমি কিন্তু দাঁড়িয়ে ছিলাম, এখনো আছি। আমার তো বড় বড় সমস্যা যেগুলো তো পাবলিকলি বলা যায় না, সেই এখন এক্সিস্টিং আছে। আমি শুধু গিয়ে আমার নিচের ঘরে, আমার 3 তলায়, এর থেকেও বড় হবে না, এর থেকেও বড় আমার মন্দির বা ঠাকুর ঘর আছে, দোতলায় আমরা শুই, একতলায় আমার বসার জায়গা। তো একতলায় যেখানটায় আমার বসার জায়গা, এই বড় একটা সোফা কাম বেড, সেইখানে বসে বসে এখানে ঠাকুরের অনেকগুলো ছবি আছে। আমি ঠাকুরের দিকে তাকিয়ে বলি, ঠাকুর আমি পারবো তো এই সমস্ত গুলি ওভারকাম করে শুধু তোমাকে নিয়ে চলতে? এখন এই বয়সেও কিন্তু বলি, মনে মনে জিজ্ঞাসা করি, মনে মনে তার সঙ্গে কথা বলি। আমি বলি, আমার তো আর কেউ নেই দুনিয়ায়, আমার সন্তান আছে, স্ত্রী আছে, সবই আছে, প্রকৃত অর্থে তো কেউ নেই মানুষের, শুধু তুমিই আছো। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রবর্ততে, বহু জন্মের পরে শেষ জন্মে মানুষ আমাদের বুঝতে পারে, এটা শ্রীকৃষ্ণ বলছেন বিদায়। আমি হয়তো একটুখানি বুঝতে পেরেছি যে আমার দুনিয়ায় কেউ নেই, তাই দয়ালকে বসে বসে বলি, তুমি ছাড়া আমার কেউ নেই প্রভু, আমি অসহায় মানুষ, আমি তোমার মানে অবোধ সন্তান, আমাকে তুমি অন্তত দয়া করে আমার মনের মধ্যে এই শক্তিটা দিও, বিপদে যেন আমি না করি ভয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আরেকটা কথা বলে শেষ করবো, আমি তো অনেকটা দূর যাবো, অনেক কথা বলার ছিল, ভাবতে ভাবতে আসছিলাম না, এখন কোনো সময় নেই সেগুলো। একটা কথা বলি যে ঠাকুর একদিন কথা বলতে বলতে বললেন, সবাই তো বলে দয়াময়, দয়া করো, আমাকে এইটা দাও, সেইটা দাও, ওটা দাও, এটা দাও, আর তোমরা তো তা পাচ্ছ, দেওয়াও তো হচ্ছে, কিন্তু তারপরে কি করছো, ওই বাচ্চাদের নোড়া চুষির মতো ওইটাই খালি চুষছো আর ওইটাতেই আসক্ত হয়ে যাচ্ছ, মানে আকর্ষিত ওইটার মধ্যেই ঢুকে আছো। আবার একটা কিছু চাইলে আবার দিলেন পরম পিতা, তার মধ্যে এই ঢুকে, কিন্তু পরম পিতা তো চাইছো না, বলছো না দয়াময়, আমি শুধু দয়া করে তোমাকে আমি চাই, তোমাকে চাই, তুমি তোমাকে দাও আমার মনের মধ্যে, আমার চোখে। কেউ তো বলে না এটা সেটা চাই, চেয়ে দাঁড়ায়। এই হলো মানুষের এখনকার যুগে স্বভাব। সুতরাং আর বেশি বলবো না, অনেকটা বললাম, অনেক দূর যেতে হবে। এখানে এসে আমার খুব ভালো লেগেছে, প্রাণবন্ত একটা জায়গা, আর আমার সঙ্গে এই যে খুব কাছের মানুষ, আমার পুত্র সম এই সুব্রত অধিকারী, ও আমার বাড়িতেও গেছে আমার ভিডিও তো, এবং ওর থ্রু নিয়ে এখানে আমার আসা, বহুদিন আমার ইচ্ছে ছিল এখানে আসা, কিন্তু কেন জানি না, কিন্তু কিছু মানুষের বাধায় তারা আমাকে এখানে আসতে দিত না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, বলে বলবো না, পাবলিকলি বলতে। তো আসতে পারিনি, ইচ্ছে থাকলেও আসতে পারি, আরো 5 বছর 10 বছর আগেও আমি আসতে পারি। আজকে আমার বয়সটা 70 হয়ে গেল, তখন তো 70 ছিল না, 60 বছর বয়সে আসতে পারতাম। যাই হোক, মনের এই আকাঙ্ক্ষাটা তিনি শুনেছিলেন যে আমি একবার বলপাই কেন্দ্রটা দেখব, আমার মনের মধ্যে যে গোপন ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল তিনি বাস্তবায়িত করে দিলেন। আজকে আমি তোমাদের মতো মায়েদের পেয়েছি, তোমাদের মতো ভাইদের পেয়েছি, আমি খুব খুশি, আমার বুক ভরে গেছে, আমার আনন্দে একেবারে আমার মন উদ্ভাসিত হয়ে উঠেছে, এতটা ভালো লেগেছে, তোমাদের ভিতর প্রাণ পেয়েছি, প্রাণ দেখেছি। আমি শুধু খুঁজি টাকা নয়, প্রাণ আছে এমন মানুষ, বেশিরভাগ মানুষের প্রাণ নেই, মানুষ হাসতে ভুলে গেছে, মানুষের মনের মধ্যে দুঃখ যন্ত্রণা। কিন্তু এখানে এসে আমি এই তোমাদের ভিতর প্রাণ পেয়ে, এই প্রাণবন্ত একটা রমণীয় একটা সুন্দর একটা মন্দির, ছোট বটে কিন্তু অপূর্ব, এখানে ভক্তি আবেশ আছে, ভক্তি দিয়ে তৈরি এই মন্দির, ভালোবাসা দিয়ে, তোমাদের সবার ভালোবাসা দিয়ে এই মন্দির তৈরি। এই মন্দিরে জাগ্রত আছে। আমি এসে যখন প্রথম দেখলাম, ওইখানটায় দাঁড়িয়ে হাত জোর করে ঠাকুরকে প্রণাম করে কিছু মন্ত্র বললাম, সেগুলো তোমাদের বলবো না, বলেছেন দাঁড়িয়ে ভাবছি, প্রভু আমি তো দেখছি তুমি জীবন্ত এখানে বসে আছো। ঠাকুর যেন আমার মনে হলো তাকে ঠাকুরের মাথা তাই আজকে এখানে আমার আসা সার্থক। তোমরা সবাই খুব ভালো থাকো, সুখে থাকো,
মশগুল হয়ে ওঠো তাকে নিয়ে, শুধু তাকে ভালোবাসো ভালোবাসো, দীর্ঘদিন ভালোবেসে বেসে নিজেকে ফতুর করে দে, আর কিছু চাস না। সেই ভালোবেসে নিজের জীবনকে এই জন্মটাকে ধন্য করে তোলো। আবার কবে জন্ম হবে, আমি মানুষ হব না কি হব, কেমন ঘরে জন্মাবো, এসব জানি না। তাই করে তোলো এই তোমাদের কাছে আমার আশা বা আকাঙ্ক্ষা, এবং তোমাদের সুন্দর জীবন, মঙ্গলপূর্ণ জীবন আমি তার কাছে প্রার্থনা করে আজকে কথা এখানে শেষ করব। জয় গুরু, সবাই।